যেটা প্রয়োজনীয় সেটা হচ্ছে সাবজেক্টিভ। যেটা সাবজেক্টিভ কি কোশ্চেন করবে, সাবজেক্টিভ অ্যাজ ইউজুয়াল আগের যদি পরীক্ষা আমরা দেখি তারা কিন্তু সাবজেক্টিভ থেকে এমসিকিউ পরীক্ষার প্রশ্ন করে। আসসালামু আলাইকুম। পল্লী বিদ্যুতায়ন বোর্ডের সহকারী হিসাবরক্ষক 150টা পদ, এই 150টা পদের অলরেডি পরীক্ষার ডেট হয়েছে, অর্থাৎ আগামী শুক্রবার 17 তারিখে পরীক্ষা হবে, এমসিকিউ পরীক্ষা। যারা এমসিকিউ পরীক্ষায় উত্তীর্ণ হবে সন্ধ্যার পরে রেজাল্ট তারা দিয়ে দেয়, এবং উত্তীর্ণদেরকে নিয়ে রিটার্ন হবে হচ্ছে আপনার শনিবার, অর্থাৎ এরপরের দিনে রিটার্ন হবে। এরপরে ভাইবা ডেট দিবে সেই প্রেক্ষিতে হচ্ছে পরের সপ্তাহে ভাইবা হবে, এবং দেখা যাচ্ছে যে রিটার্ন ভাইবা মিলে রেজাল্ট দেয়া মিলিয়ে বলা যাচ্ছে আর এক সপ্তাহের ভিতরে ফাইনাল রেজাল্ট হবে এবং যোগদানের বিষয় হবে। মানে বিআরবি খুব স্মুথলি, খুব দ্রুত আপনার পরীক্ষা নেয়, ভাইবা নেয় এবং রেজাল্ট প্রকাশ করে। বলা যায় যে 10 থেকে 15 দিনের ভিতরে একদম টোটাল প্রসিডিউর গুলো শেষ হয়ে যায়, মানে একদম জয়েনিং থেকে শুরু করে। তাহলে যারা কমার্স রিলেটেড চাকরি প্রস্তুতি নিচ্ছেন আপনারা, আপনাদের জন্য কিন্তু এটা হিউজ একটা অপরচুনিটি। বিশেষ করে 150টা পদ মানে বিশাল। আমরা যারা কমার্স রিলেটেড চাকরি প্রস্তুতি নেই, বিশেষ করে আমার সাথে যারা যুক্ত আছেন, আপনারা ইতিমধ্যে জানেন যে আমরা অন এভারেজে 2টা 5টা 10টা পোস্টের জন্য আমরা অ্যাপ্লাই করে থাকি, তাই না? যারা আমার রেগুলার ব্যাচে আছেন, তো এই জিনিসগুলা এই ক্ষেত্রে কিন্তু একটা হিউজ অপরচুনিটি। আপনার 150 পোস্ট মানে কি অনেক বেশি আপনাদের জন্য সুযোগ। তো 150 পোস্টের জন্য যেহেতু একটা পরীক্ষা হবে, সেক্ষেত্রে হচ্ছে যে এখন অনেকেই প্রশ্ন করছে, আমাকে প্রশ্ন করছেন যে আসলে কি ধরনের পরীক্ষার প্রশ্ন হতে পারে বা পরীক্ষার প্যাটার্নটা কিরকম হবে। তো অ্যাজ ইউজুয়াল বিআরইবি বা বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড, যেটা পল্লী বিদ্যুতায়ন বোর্ড প্রশ্ন করে সাধারণত প্রিভিয়াস কোয়েশ্চেন নির্ভর। অর্থাৎ আপনার তারা কি করবে, তারা হচ্ছে যে আপনার প্রশ্ন করবে যে নন সাবজেক্টিভ যেগুলো বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান, গণিত, এরা বিসিএস কেন্দ্রিক প্রশ্নগুলো থেকে রিপিট কোশ্চেন করবে। টপিকস হচ্ছে যেটা প্রয়োজনীয় সেটা হচ্ছে সাবজেক্টিভ। যেটা সাবজেক্টিভ কি কোশ্চেন করবে, সাবজেক্টিভ অ্যাজ ইউজুয়াল আগের যদি পরীক্ষা আমরা দেখি তারা কিন্তু সাবজেক্টিভ থেকে এমসিকিউ পরীক্ষার প্রশ্ন করে। সেক্ষেত্রে হচ্ছে যে সাবজেক্টিভ থেকে প্রশ্ন হবে হচ্ছে যে আপনার একদম বেসিক আপনার সাবজেক্টিভ। তবে অফিসার লেভেলের বিআরইবির সাবজেক্টিভ প্রশ্ন অনেক সময় এক্সাম বেড়া থেকে করে, যেহেতু এটা স্টাফ লেভেলের পরীক্ষা। সেক্ষেত্রে এক্সাম বেড়াতে প্রশ্ন করলে হয়তো বাংলায় কনভার্ট করে করবে, যেহেতু এক্সাম বেড়া একটা ইন্ডিয়ান সফটওয়্যার এবং ইংলিশে প্রশ্নগুলো হয়। তো সেক্ষেত্রে হচ্ছে যে এর আগে বিভিন্ন সময়ে কিন্তু তারা এক্সাম বেড়া থেকে একদম রিপিট করছে সাবজেক্টিভ, অ্যাকাউন্টিং, ফিনান্স বা এই ধরনের অডিট থেকে প্রশ্ন যেগুলো। তো সেক্ষেত্রে হচ্ছে ওদের কাছ থেকে ওদের এখান থেকে করতে পারে, ওদের এখান থেকে যদি করে সেক্ষেত্রে হয়তো বা বাংলায় কনভার্ট করে তারা করবে। এবং যেহেতু গতকালকে বিসিএস পরীক্ষা হয়েছে, তাহলে এখানে হচ্ছে যে আপনার বিসিএস এর যে অ্যাকাউন্টিং, ফিনান্স বিশেষ করে এবং মার্কেটিং ম্যানেজমেন্টের এই প্রশ্নগুলা দেখার চেষ্টা করেন, এখান থেকে রিপিট প্রশ্ন হওয়ার সম্ভাবনা আছে। যেহেতু বিআরইবি কিন্তু নিজেরা প্রশ্ন করে, সুতরাং নিজেরা যেহেতু প্রশ্ন করে পরীক্ষা ওদের প্যাটার্নই হবে। এবং অ্যাজ ইউজুয়াল ওরা প্রশ্ন যখন নিজেরা করে প্রশ্ন রিপিট কোশ্চেন বেশি হয় এবং প্রশ্ন তুলনামূলকভাবে সহজ প্রশ্ন হয়, অনেক বেশি মার্ক পাইতে হয়। অর্থাৎ রিটেনে কোয়ালিফাই করতে হলে, এমসিকিউ থেকে রিটেন যদি কোয়ালিফাই করতে হয়, তাহলে আপনার অবশ্যই খুব হাই মার্কস আপনার পাইতে হবে। সেক্ষেত্রে হচ্ছে যে আপনারা যদি বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞানের জন্য অ্যাজ ইউজুয়াল বিসিএস যে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন গুলো ভালো করে দেখেন, এইগুলো কভার হয়ে যাবে। সাবজেক্টিভ অ্যাকাউন্টিং, ফিনান্স, মার্কেটিং বা এই জিনিসগুলো, অডিট, এই জিনিসগুলো থেকে প্রশ্ন আপনারা দেখবেন। হচ্ছে প্রিভিয়াস বিভিন্ন এমসিকিউ পরীক্ষার প্রশ্ন দেখবেন, এক্সাম বেটার প্রশ্নগুলো দেখতে পারেন। এক্সাম বেটার তো অনেক প্রশ্ন, এক্সাম বেটার প্রশ্ন তো একদিনে দেখা সম্ভব না, তারপর যতটুকু পারেন এক্সাম বেটার প্রশ্নগুলো দেখবেন। পাশাপাশি হচ্ছে যে যেহেতু গতকালকে বিসিএস পরীক্ষা হয়েছে, বিসিএস এর প্রশ্ন সমাধানগুলো দেখার চেষ্টা করবেন, এখান থেকে রিপিট প্রশ্ন আসতে পারে। আর এজ ইউজুয়াল অ্যাকাউন্টিং এর জন্য কি প্রশ্ন হয়, এজ ইউজুয়াল যে অ্যাকাউন্টিং এর জন্য একদম ফান্ডামেন্টাল অফ যে এগুলা, অর্থাৎ যে অ্যাজাম্পশনস, প্রিন্সিপালস, কনস্ট্যান্ট গুলা থেকে শুরু করে অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড, তারপর হচ্ছে অ্যাডজাস্টিং এন্ট্রি, রেকটিফাইং এন্ট্রি, ক্লোজিং এন্ট্রি, ব্যাংক রিকনসিলিয়েশন স্টেটমেন্ট, পার্টনারশিপ, তারপর হচ্ছে ব্যাড ডেট, ডেপ্রিসিয়েশন, তারপর হচ্ছে একটু অ্যাডভান্স যদি বলি তাহলে হচ্ছে ইনভেন্টরি থেকে প্রশ্ন আসতে পারে। তারপর হচ্ছে যে আপনার ফিনান্সিয়াল স্টেটমেন্ট থেকে প্রশ্ন আসতে পারে। এরপর হচ্ছে যে আপনার এই ফিনান্স থেকে প্রশ্ন আসতে, টাইম ভ্যালু অফ মানি থেকে আসতে পারে, ক্যাপিটাল বাজেটিং টেকনিক থেকে প্রশ্ন আসতে পারে, শেয়ার বন্ড ডিবেঞ্চার থেকে আসতে পারে।
তারপর হচ্ছে যে কস্ট অ্যাকাউন্টিং থেকে কস্ট কস্ট এলিমেন্ট গুলা, কস্ট বিহেভিয়ার গুলা থেকে প্রশ্ন আসতে পারে। প্রশ্ন আসতে পারে হচ্ছে যে আপনার স্ট্যান্ডার্ড কস্টিং থেকে, অ্যাবজর্পশন কস্টিং থেকে প্রশ্ন আসতে পারে। এইগুলো তো একটু হাই লেভেলের, যদি এইগুলো থেকে আসার তুলনামূলকভাবে কম সম্ভাবনা। বেসিক অডিট থেকে প্রশ্ন হয়। এরপরে আরেকটা বিষয় আছে যে আপনি যদি ইয়া করা হয়, বলা যায় যে রিটেন পরীক্ষায় আরেকটা বিষয় ইম্পর্টেন্ট, রেশিও থেকে প্রশ্ন হয়। কস্ট সিপিবি অ্যানালাইসিস, কস্ট প্রফিট, কস্ট ভলিউম প্রফিট অ্যানালাইসিস যেটা, এটা থেকে প্রশ্ন হয়। এই জিনিসগুলো থেকে প্রশ্ন হতে পারে নরমালি। এবং রিটেন পরীক্ষা কিন্তু অবশ্যই অবশ্যই সাবজেক্টিভ থেকে একটা বড় অংশই সাবজেক্টিভ থাকে, অন্তত 60 মার্ক 60% এর উপরে সাবজেক্টিভ থাকবে। সুতরাং যারা পরীক্ষা অ্যাটেন্ড করবেন, এমসিকিউ পরীক্ষা দিয়ে পাস করলেই তো হবে না, রিটেন থেকে আপনার পাস করতে হবে। মানে চাকরি হয় কিন্তু রিটেন পরীক্ষা দিয়ে। সুতরাং রিটেনের জন্য ওইভাবে প্রস্তুতি নেবেন। যারা আমার নিয়মিত ব্যাচগুলোতে আছেন, যুক্ত আছেন, আপনারা এই বিষয়গুলো ইনশাআল্লাহ ভালো করবেন। যারা জানতে চাচ্ছিলেন, আপনাদের জন্য ভিডিওটা ইনশাআল্লাহ আপনারা সেই আলোকে প্রস্তুতি নেন, ভালো কিছু হবে ইনশাআল্লাহ। আর আমরা নতুন একটা ব্যাচ আবার শুরু করব সামনের সপ্তাহে, রেগুলার, অর্থাৎ সিরিজের যে কোনো যে পদগুলোর জন্য সার্কুলার হয়, এগুলোর জন্য প্রস্তুতি সহায়ক অনলাইন ব্যাচ আমরা পরবর্তী 12তম ব্যাচ, অর্থাৎ আমরা 11টা ব্যাচ অলরেডি শেষ করেছি, 12তম ব্যাচ আমরা এই সপ্তাহে শুরু করব। আগ্রহীরা আমার সাথে যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ সবাইকে।